আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা সম্পূর্ণ নতুন রেসিপি। খেতে খুব ভালো লাগে। তা আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে নিয়েছি 3টে ডিম আর নিয়েছি 150 গ্রাম মতো মসুর ডাল, একটা টমেটো, 4টে নিয়েছি কাঁচামরিচ আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে। এবার দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। প্রথমে একটু হলুদ দিয়েছি, হলুদ দিলে ডালের কালারটা খুব ভালো হবে সেজন্য। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ডালগুলোকে 10 মিনিট মতো সেদ্ধ করব। এই চুলাতে আমি ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি আর অন্য চুলাতে কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ বসিয়েছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব মসুর ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন মসুর ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি। এরকমভাবেই সেদ্ধ করতে হবে, খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এখানে চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর তেলের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন। দেখুন প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে তেলটা ছিটকাবে না, সেজন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। একেবারে সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। তো ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পরে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 3টে ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন ডিমগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার শুকনো মরিচ আর জিরাগুলোকে একটু ভেজে নেব। দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। বেশি করে টমেটো দিলে খেতে বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা টমেটো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু প্রথমে হলুদ দিয়েছি সেজন্য হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায়। তো এভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। খুব বেশি না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর একেবারে সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো কালারের জন্য মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচ দিলাম সেজন্য কিন্তু মরিচের গুঁড়োটা কম দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন।
এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু ডিমগুলোকেও কষিয়ে নেব, সেজন্য প্রথমেই আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে করে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর ডিমগুলো খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এইভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে খেতে। তা আপনারা এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মসুর ডাল। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে ডালগুলোকে একটু কষিয়ে নেব ডিমের সঙ্গে। আপনারা মসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণই ভালো লাগবে। একবার যে এই রেসিপি খাবে সে কিন্তু আপনাকে বারবার রান্না করতে বলবে, কারণ এত বেশি টেস্ট হয় রেসিপিটা। দেখুন ডাল সুন্দর মতো ফুটে গিয়েছে, আর 1 থেকে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি আবারও 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করতে হবে। সেজন্য এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। আর ঘন করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও 5 মিনিট মতো। তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। আর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এরকম একটু ঘন করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর যদি না থাকে না দিলেও হবে। না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু। ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়, এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। তা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।